আজকের ক্লাস ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ অর্থাৎ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি অফ ভাইগটস্কি। এই ক্লাসটা আমরা খুব সংক্ষিপ্তভাবে সাবজেক্ট কনসেপ্ট ক্লিয়ার আমরা নেব। এই ভাইগটস্কির থিওরির মূল যে বিষয়গুলো সেটা আমরা একটা কৌশলের মধ্য দিয়ে জানার চেষ্টা করব। কি এখানে মূল বিষয় যেটা হচ্ছে ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদের মোট 3টি মূল পর্ব আছে। সে 3টি পর্ব যদি আমরা জানতে পারি তাহলে ভাইগটস্কির যে সামাজিক নির্মিতিবাদের যে তত্ত্ব আমাদের কাছে ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। তো চলো সে 3টি পর্ব কি আলোচনা করব। সে 3টি পর্বের মধ্যে প্রথম যে পর্ব যেটা আছে সেটা সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্ট্রোডাকশন। এই সামাজিক মিথস্ক্রিয়া কেমনভাবে হয়? আমরা সমাজে যখন থাকি, সমাজে পরস্পরের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে কোনো একটা সমস্যা হলে সে সমাধান করে থাকি, আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সামাজিক অনুষ্ঠান করে থাকি। ঠিক তেমনি বিদ্যালয়ে যখন কোনো স্যার পড়ান তখন কি করেন, তিনি ছাত্রদের সঙ্গে ইন্ট্রোডাকশন অর্থাৎ সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু ক্লাসটাকে আরও বেশি অ্যাক্টিভ করে তোলেন। কেমন? অনেক সময় দেখি যে স্যার যখন পড়ান তখন দেখবে একদিকে তাকে পড়ান না, সকলের দিকে দৃষ্টি তার সমান এবং প্রয়োজনে তাদের কাছে যাচ্ছেন। ক্লাসের মধ্যে হোক, ক্লাসের বাইরে ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে নলেজ, সেটাই কিন্তু আমরা সামাজিক মিথস্ক্রিয়া বলতে পারি। তো হয়ে গেল একটি। এবং দ্বিতীয় যেটা যাবো সেটা হচ্ছে সংস্কৃতি বা কালচার। তাহলে প্রত্যেকটা সমাজের মধ্যে একটা আলাদা আলাদা কালচার রয়েছে, সেই কালচারগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হয়। ঠিক তেমনি বিদ্যালয়ের একটা কালচার আছে, সেই কালচার কিন্তু আমরা মেনে চলি। যেমন বিদ্যালয়ে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 12 জানুয়ারি যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলো একটা কালচার, একটা সংস্কৃতির মধ্য দিয়ে কিন্তু হয়। তাহলে সংস্কৃতি বলছে আমরা কালচার। দেখো আমরা বিভিন্ন কালচারের মধ্যে যখন যাই, কোথাও কেউ অনুষ্ঠান বাড়িতে যখন যাই, কোনো একটা বিয়ে বাড়ি করছি, সেখানে যদি আমরা যাই আমাদের পোশাক আশাক অটোমেটিক চেঞ্জ হবে। কিন্তু ঠিক তেমনি কোনো একজন ব্যক্তি মারা গেছেন, সেখানে আমরা যখন যাই আমাদের পোশাক কিন্তু চেঞ্জ হবে। অবশ্যই বিয়ে বাড়িতে যেমন পোশাক পরে যাই, ঠিক একটা কেউ মারা গেছেন সেখানে কিন্তু সেই ধরনের পোশাক পরে যাওয়া যায় না। তাহলে সমাজে কিছু নিয়ম আছে, সেইগুলো আমাদের পালন করতে হয়। আমরা যখন একসঙ্গে খেতে বসি, হয়তো আমার খাওয়া আগে হয়ে গেল, আমি উঠে পড়বো, আমি উঠে গেলে বাকি যারা আছেন আমার পাশে যারা বসে আছেন তাদের খাওয়া হবে না, সেই জন্য একসঙ্গে উঠতে হয়। এই যে রীতিনীতিগুলো আমাদের মেনে চলতে, এটা হচ্ছে কালচার। ঠিক এখানকার কালচার একরকম। আমি যদি নর্থ বেঙ্গলে চলে যাই, সেখানকার পোশাক আশাক খাবার কালচার আরেক রকম। তাহলে প্রত্যেক সমাজেরই কিছু কালচার বা সংস্কৃতি আছে, সেগুলো মেনে চলতে হয়। নেক্সট 3 নম্বরটা কি? 3 নম্বর বলছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ। তুমি যদি আমার ভাষাই বুঝতে না পারো তাহলে আমার সঙ্গে কীভাবে কমিউনিকেশন, কীভাবে যোগাযোগ করবে? তো অবশ্যই যোগাযোগের জন্য কিন্তু ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো আমরা কি বললাম, যে ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের মূল 3টি পর্ব, একটি হচ্ছে সংস্কৃতি, একটি ভাষা, অপরটি সামাজিক মিথস্ক্রিয়া। এই 3টির মধ্য দিয়ে কিন্তু ভাইগটস্কি সামাজিক নির্মাণ অর্থাৎ সমাজকে নির্মাণ করার চেষ্টা করেছিলেন। এই হচ্ছে মূল পর্ব। এখন আমরা যে এক্সাম দিতে যাব, এখন বর্তমানে যে এক্সামগুলো আমরা দিই, চাকরির ক্ষেত্রে প্রাইমারি হোক, আপার প্রাইমারি টেট হোক, সেখানে এইভাবে কিন্তু আসবে না। সেখানে ভাইগটস্কি থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা অবশ্যই বলব। কেমন আসে? জেডপিটি কি, স্ক্যাফোল্ডিং কি, ভরাবন্ধন বলতে কি বোঝো, বা ভাড়াবন্ধন বা স্ক্যাফোল্ডিং একই কথা। তাহলে আমরা কোনো একটা বিষয় যখন পড়বো অবশ্যই তার সঙ্গে ইংলিশ টার্মটা অবশ্যই পড়ব। হয়তো বলবে জেডপিটির ফুল ফর্ম কি, জোন অফ পার্সোনাল ডেভেলপমেন্ট, অবশ্যই আমরা আলোচনা করবো। হয়তো স্ক্যাফোল্ডিং লিখল, লিখে বললো স্ক্যাফোল্ডিংটা দিল না, ভাড়া বন্ধন বা মাচা নির্মাণ একই কথা। তোমাকে ঘাবড়ে দেওয়ার জন্য এই সমস্ত কোশ্চেন করতে পারে বোর্ড। সেজন্য কোশ্চেনগুলো বেশ খুঁটে খুঁটে পড়ো, গল্পের মধ্য দিয়ে আমরা খুব ছোট্টভাবে পড়বো। তো আমরা এখন বিস্তারিত আলোচনা না করে খুব সংক্ষিপ্তভাবে কীভাবে ভাইগটস্কির যে সামাজিক নীতিনীতি বা তত্ত্ব আমরা বিষয় কনসেপ্ট ক্লিয়ার করবো সেভাবেই আমরা এগোবো। চলো নেক্সট স্লাইডে কি আছে দেখে নিব। দেখতে পাচ্ছ যে ভাইগটস্কির আমরা দেখতে পাচ্ছি উনি রুশ মনোবিজ্ঞানী ছিলেন
এবং তার যে মূল পর্ব আলোচনা করেছিলাম, দেখতে পাচ্ছ 1 নম্বর কি আছে, সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন। এই সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যে কীভাবে আমরা সমাজকে নির্মাণ করবো বা ডেভেলপ করবো সেটা আমরা ইতিমধ্যে জেনেছি। নেক্সট বলছে সংস্কৃতি বা কালচার। প্রত্যেকটা সমাজের কিছু নিয়মকানুন আছে, সেই কালচারের মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয়, এবং যে কালচার, সেই কালচারকে আমরা সংরক্ষণ করে থাকি এবং পরবর্তী প্রজন্মে সেটাকে সঞ্চালন করে থাকি। ক্লিয়ার? নেক্সট বলছে ভাষা, ইতিমধ্যে আলোচনা করেছি। এবার যে মেন ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো যেটা আসতে পারে পরীক্ষায় বারংবার দেয়, সেটা হচ্ছে এই 3 নাম্বার থেকে ফলো করো। জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে এই জেডপিডি দেয়, যে এই জেডপিডির ফুল ফর্ম কি। তাহলে জেডপিডির ফুল ফর্ম হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অথবা এই জেডপিডি না দিয়ে বলবে নিকটবর্তী বিকাশ। তাহলে নিকটবর্তী বিকাশটা আমরা তখনই ক্লিয়ার করবো যখন জেডপিডির ডেফিনেশন আমরা দিতে পারবো। তাহলে জেডপিডিটা কি আছে, জোন অফ প্রক্সিমালটা হচ্ছে এমন একটি বিষয়, কোনো একটা কাজ তুমি করছো, করতে করতে হয়তো 90% কাজ তুমি করে ফেলেছো, আর 10% তুমি পারছো না। সেক্ষেত্রে কোনো শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে সেই কাজটি যখন তুমি কমপ্লিট করবে, সেটা হচ্ছে জেডপিডি। মানে দেখো এই লাইনটা পড়লে বুঝতে পারবে, নিকটবর্তী মানে কি, নিকটে মানে তার কাছে পৌঁছে গেছে, সমস্যা কমপ্লিট করে ফেলেছো, প্রায় তার কাছে পৌঁছে গেছো কিন্তু পারছো না এখন, এখন এই মুহূর্তে কারো হেল্প বা সাহায্য নিয়ে এই সমস্যাটা সমাধান করছো, তখনই আমরা বলবো জেডপিডি। কোন একটা সমস্যা তুমি সমাধানের কাছাকাছি পৌঁছে গেছো আর সামান্য একটুখানির জন্য আটকে আছো, সেই সামান্য একটুখানি স্যার বা ম্যাম বা অভিজ্ঞ কোনো ব্যক্তি তোমাকে হেল্প করছে, যেটা এবার এইভাবে করা হয়ে যাবে, এটা হচ্ছে জেডপিডি। মানে কোনো একটা কাজ করছো আর এটা পাচ্ছি ওটা ওই বইতে দেখ ঠিক পেয়ে যাবে, এইগুলো হচ্ছে জেডপিডি। এই যে হেল্প করছে সেটা আমাকে বলবো জেডপিডি। তারা বলছে শিশু নিজে করতে পারে না। এই যে নিজে করতে পারে না, কোনটা করতে পারে না শিশু নিজে, আমরা পড়বো বিয়ন্ড যে ডেভেলপমেন্ট। বিয়ন্ড ডেভেলপমেন্ট, আমরা প্রত্যেকেই কিন্তু বিয়ন্ড ডেভেলপমেন্টের মধ্যে থাকি। শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে সব কিছু জেনে জন্মায়, কখনোই নয়। জন্মগ্রহণ করার পরেই কিন্তু সে আস্তে আস্তে শেখে। তাহলে প্রথমে সে কিন্তু শিখে জন্মায় না। তাহলে আমরা যখন প্রথমে কোনো কাজ করি, সে কাজটা করতে পারি না, হয়তো চেষ্টা করছি পারছি না, বারংবার চেষ্টা করার পরে হয়তো পারবো, অবশ্যই পারবো। তো যখন কোনো কাজ শিক্ষার্থী নিজে নিজে করতে পারে না, তখন তাকে আমরা কি বলবো, বিয়ন্ড ডেভেলপমেন্ট, বা শিশু নিজে নিজে করতে পারবে না, এটা হচ্ছে বিয়ন্ড ডেভেলপমেন্ট। দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি, শিশু কারো হেল্প বা সাহায্য পেলে করতে পারবে, অবশ্যই জেডপিডি। কারো হেল্প বা সাহায্য পেলে সে কাজটি করতে পারবে, সেটা হচ্ছে জেডপিডি। এই যে কিছু আগে বললাম, পাশে এটা দেখ ঠিক পেয়ে যাবে। ওকে, এবার বলছে এই দুইয়ের মধ্যে, মানে বিয়ন্ড ডেভেলপমেন্ট এবং এই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের মাঝে যেটা থাকে সেটা হচ্ছে জেডপিডি। অবশ্যই আমি বিস্তারিত আসবো, একটু আলোচনা করি। নেক্সট, স্ক্যাফোল্ডিং। এই স্ক্যাফোল্ডিংটা ভীষণ ইম্পর্টেন্ট। স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধন বা মাচা নির্মাণ আসতে পারে, বলতে পারে স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধন বা মাচা নির্মাণ একই কথা। তো অনেক সময় আমি দেখেছি ভাড়া বন্ধন এসছে, মাচা নির্মাণও এসছে। তো তোমরা অবশ্যই ইংলিশটা আমরা অবশ্যই ফলো করবে, ইংলিশটা সব ক্ষেত্রে একই রকম হয়ে যায়। তো অনেক সময় যখন বুঝতে পারবে না, ইংলিশটা ফলো করবে, স্ক্যাফোল্ডিংটা দেখবে, হয়তো সেখানে স্ক্যাফোল্ডিং থাকবে, ভাড়া বন্ধন, মাচা নির্মাণ, তুমি এটা ফলো করবে ইংলিশ টার্মটা, তাহলে তুমি বুঝতে পারবে কোথেকে কোশ্চেনটা এসছে। স্ক্যাফোল্ডিংটা কি? স্ক্যাফোল্ডিংটা হচ্ছে যে ডেফিনিশনটা বলবো, খুব মনোযোগ দিয়ে শোনো, এবং যদি তোমরা পারো অবশ্যই বলবো, যখন ক্লাসগুলো করবো অবশ্যই খাতা পেন সঙ্গে রাখবে। সবসময় আমরা ইউটিউব বা মোবাইল অথবা ল্যাপটপে সম্ভব নয়, একটু নোট করার চেষ্টা করবে, যেটা পরবর্তী সময় তোমার খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে। তো এবার স্ক্যাফোল্ডিংটা কি? কোনো একটা কাজ তুমি করতে চলেছো, সেই কাজটা জন্য কোনো স্যার বা ম্যাম বলছে পাচ্ছিস না, এটা মনে কর ঠিক পেয়ে যাবে। এই যে স্ক্যাফোল্ডিংটা হচ্ছে তোমাকে সামান্য ক্লু দিচ্ছে যে এটা তুই দেবাশিস পালের এই বইটা ফলো কর, কমপ্লিট করে ফেলতে পারবি। মানে কোনো একটা ক্লু দিচ্ছে বা হেল্প করছে, সেটা হচ্ছে তার হেল্প বা সাহায্য নিয়ে যখন কাজটি করতে পারবো সেটাকে আমরা কি বলবো, স্ক্যাফোল্ডিং। কারো হেল্প
বা সাহায্য নিয়ে যখন আমরা সেই কাজটি কমপ্লিট করতে পারি, তখন তাকে আমরা কি বলবো? স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধন বা মাচা নির্মাণ হয়ে গেল। এবার যে বিষয়টি আমরা যাব, এটা একটা সুন্দর একটা চিত্রের মাধ্যমে আমরা দেখাবো তোমাদের, যেটা দেখলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো, দেখতে পাচ্ছ আমি বলেছিলাম এই যে রেড কালার ডেভেলপমেন্টে শিশু কখনোই নিজে নিজে কাজ করতে পারে না। এই বিয়ন্ড ডেভেলপমেন্টে কোনো কাজ শিশু নিজে নিজে করতে পারে না, এবং কেউ তাকে হেল্প করলে করতে পারছে না। এখানটায় এই বিয়ন্ড ডেভেলপমেন্টে তারা সাহায্য নিয়ে কাজ করতে পারছে না, নিজে নিজে কেউ কাজটা করতে পারছে না, তখন তাকে আমরা কি বলবো? বিয়ন্ড ডেভেলপমেন্ট। তার পরে আছে জেডপিডি। এই জেডপিডি কি হচ্ছে? বিয়ন্ড ডেভেলপমেন্টের পরে স্টেজে কিন্তু জেডপিডি আছে। অনেকবার চেষ্টা করে পারে, এখানে দেখা যাচ্ছে যে না, একে মোটামুটি সামান্য হেল্প করলে কাজটি করতে পারছে। তো জেডপিডি অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে এখানে হেল্প বা সাহায্য পেলে কাজটি করতে পারে। ক্লিয়ার? এই হলুদ ইয়েলো রঙটা যেটা আছে, এটা গ্রিন যেটা কি বলছে? অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টে এখানে কারো হেল্প বা সাহায্যের প্রয়োজন হয় না, এখানে শিশু নিজে নিজেই কাজটি করতে পারে। তাহলে বিয়ন্ড ডেভেলপমেন্টে কি? যেখানে শিশু নিজে কাজ করতে পারে না, কারো হেল্প নিলেও করতে পারে না। আর জেডপিডিতে বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের মধ্যে শিশুকে সামান্য হেল্প করলে সে কাজটি করতে পারে। আর অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের মধ্যে কারো হেল্প বা সাহায্যের প্রয়োজন হয় না, এখানে শিশু একা একাই নিজে নিজেই নিজের কাজটি করতে পারে। আশা করি প্রত্যেকে বুঝেছো। এবং তোমরা যদি আরো সুন্দরভাবে বুঝতে পারো, তার জন্য আমি আরো 3টে ছবি এই জেডপিডির মধ্যে আমরা দিয়েছি, যেটা দেখলে তোমাদের কনসেপ্ট আরো দ্রুত ক্লিয়ার হয়ে যাবে। তাই বলবো মাঝে মধ্যে ক্লাসগুলো একটু ফলো করো, খুব ইজি বিষয়, অত ঘাবড়ানোর কিছু নেই। চলো সেই 3টি ছবির মধ্য দিয়ে আমরা আরো কনসেপ্ট ক্লিয়ার করে নেব। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো যে ছবির দুটো এই 3টে দেওয়া হয়েছে তোমাদের জন্যই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, তার মা এবং বাবা বাচ্চাটাকে অনেক চেষ্টা করছে, নিয়মিত বকাবাকি করছে, ধমকাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ক্ষতি হচ্ছে। এর কোনো মতেই কিন্তু সে শিখতে পারছে না। তার জন্য আমরা কি করবো? অনেক সময় দেখি বাড়িতে বাচ্চারা, আমরা বলি যে আমার ছেলেটা বড্ড চিৎকার করে, মুখে মুখে তখন করে। জানো কেন তখন করে? কারণ একসময় তুমি তার সঙ্গে তখন করেছো, ও কিন্তু তোমাকে দেখেই তখন করা শিখেছে, চিৎকার করা শিখেছে। কারণ তুমি কিছু বললেই, বাচ্চা কোনো একটা কাজ করলেই হয়তো প্রশ্ন, এই কেন করছিস না, এই তোকে মারবো, যা এই কাজটা কর, সারাক্ষণ তার কাছে তুমি কানের মধ্যে শুধু বক বক করেই যাচ্ছ, তাকে শুধু বকাবকি করছো। তাহলে ও তো জন্মের আগে তো এটা শেখেনি, ও তোমার কাছ থেকে শিখেছে। ভুলটা তোমারই ভুল। আমি অনুরোধ করবো প্রত্যেক বাবা মাকে বলবো, বাচ্চাদেরকে ওইভাবে না বকে তার কাছে যাও, শান্তভাবে তার পিঠে হাত দিয়ে বলো, বাবা এটা এভাবে করতে হবে, অবশ্যই কাজ করবে। তুমি ওর সঙ্গে মিশে যাও। তুমি ওকে যত মারবে, একটা সময় আসবে তুমি মারবে, বাচ্চা মানুষ হবে না। তো সেই জন্য আমরা কি করবো? আমরা অবশ্যই, বাবা মা রেগে যাবে, অবশ্যই হয়তো কোনো একটা কাজ করছে, পড়াশোনা ঠিকঠাক করছে না, মা রেগে গেছে, রেগে মারবে না। তুমি রাগ করে মারবে, ওর মধ্যে সেই রাগটা আরো বেশি বাড়বে। তাহলে তুমি রাগটাকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করার পরে ঠান্ডা হয়ে গেলে তখন তুমি বলে, বাবা এটাই হয় না, হবে এইভাবে করো। তুমি আমাকে মারছো, দেখো বাবা আমার তো ব্যথা পাই না, আমি বাচ্চাদেরকে মারলে সে কিন্তু পরে ওকে মারার চেষ্টা করে, কান্না নেবে, মারবে। এবং অনেক সময় দেখি গার্জেনরাও, এবং একটা মা দেখছি প্রচণ্ড মারতে বাচ্চার সঙ্গে, কি ছোট বাচ্চা পারে, প্রচণ্ড মারছে। তা কাজেই ওরকম পিটালে তোমার বাচ্চা নষ্ট হয়ে যাবে, সে কথাই শুনবে না, এবং পরবর্তীতে অ্যান্টি সোশ্যাল জন্ম নিতে পারে। তো সেজন্যই বলবো, বাচ্চাকে ভালোবাসো এবং কাছে ডেকে নিয়ে এসে শান্তভাবে, পোলাইটলি ভাবে তাকে পড়ানোর চেষ্টা করো। ঠিক ও বিয়ন্ড ডেভেলপমেন্ট থেকে অবশ্যই জেডপিডিতে পৌঁছাবে, আমি শিওর। তারপরে যদি বাচ্চা কোনো কথা না শোনে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, এবং বাচ্চাকে কীভাবে মানুষ করবে সেই টিপস আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো নেক্সট চলো, তাহলে আমরা এটা বুঝতে পারলাম বিয়ন্ড ডেভেলপমেন্টে। এই বিয়ন্ড ডেভেলপমেন্টের পরে কিন্তু এই ছবিতে পৌঁছাবে, মানে এই স্তরে পৌঁছাবে। এটা প্রথমটা, এটা 1 নম্বর, এটা কিন্তু 2 নম্বর, এখানে পৌঁছাবে। তো এখানে যখন ম্যাম শিশুটিকে পড়াচ্ছেন, মানে এই শিশুটি কারো হেল্প বা সাহায্য পেলে সে কাজটি করতে পারছে, এখানে করতে পারছে না, যেখানে কারো হেল্প বা সাহায্য নিয়ে সে কাজটি করতে পারছে। সেই জন্য এখানে আমরা বলবো জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ক্লিয়ার? 3 নম্বর দেখো পরের স্টেজে, এটা 3 নম্বর, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এখানে সে কাজটি নিজেই করতে পারছে, কারো হেল্প বা সাহায্যের প্রয়োজন হচ্ছে না। এখানে প্রত্যেকে বলবো এই ছবিগুলো পড়ো, ঠিকঠাক করে দেখো, তোমাদের মানে গল্পের মতো করে একটার পর একটা চোখের মধ্যে ভেসে আসবে। তাহলে আমরা কি দেখলাম? যে ভাইগস্কির সামাজিক নির্মিতিবাদের মূল পর্ব 3টি, সেখানে পড়েছি সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল
ইন্ট্রোডাকশন, দ্বিতীয়টা যেটা জেনেছি আমরা সংস্কৃতি বা কালচার, এবং তৃতীয়টা হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ। তিনটি বিষয় চলে গেল। এবার এই ভাইগস্কির যে ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কি কি, এমসিকিউ কোশ্চেনগুলো কি কি হতে পারে, না এমসিকিউ কোশ্চেন এখান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে জেডপিডি, স্ক্যাফোল্ডিং, তারপরে বিয়ন্ড ডেভেলপমেন্টটা কি, অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা কি, এই হচ্ছে কোশ্চেন। এছাড়া তেমন কিছু আর এখানে নেই। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার করো, এখান থেকে যে কোনো কোশ্চেন আসুক আমি আশা করি তোমরা প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারবে।